আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম। তো আজকের ভিডিওটি হচ্ছে আমাদের টঙ্গীতে ঘোরার মতো এমন কোনো প্লেস আছে কিনা সবাই জানা না। তো খুব সুন্দর একটা প্লেস আমি সাজেশন করবো, তাই আমি অটো নিয়ে চলে গেলাম আমাদের এলাকার। এটা হচ্ছে নৌকার ঘাট, এটাকে গোতারা ঘাট বলা হয়। তো 40 টাকা ভাড়া দিয়ে আমি চলে আসলাম আমাদের এই নৌকার ঘাটে। তো এখান থেকে আমাদের গন্তব্যস্থলে আমরা চলে যাব। তো সেখান থেকে আমরা গিয়ে দেখি অনেক ভিড়, আজকে যেহেতু পয়লা বৈশাখ ছিল, তো তাই ভিড়ের কারণে অনেক মানুষ এখানে আসছে। মূলত এখানে ভাইরাল প্লেসটা হচ্ছে মূলত এই নদীর সাইডটা খুব সুন্দর। তো এখানে আবহাওয়াটাও যেমন চমৎকার, অসাধারণ। তো সাথে সাথে যেমন আবহাওয়া, তেমন সেখানে আবার দুইটা ক্যাফে করা হয়েছে, এবং এর সাথে আমাদের এই ভাইরাল ব্রিজটা আছে। নতুন ব্রিজ এখনও কাজ সম্পূর্ণ করা হয় না, এই ব্রিজটার জন্য মূলত এখানে বিখ্যাত। তো এই মানুষরা এই ব্রিজটা দেখতে আসে, এবং এখানে এই যে নদীর খুব সুন্দর কোলাহল। আমরা চলে গেলাম সেই চণ্ডীতলা এই জায়গাটার নাম চণ্ডীতলা। আসার পর আমরা দেখলাম দুইটা ক্যাফে, নতুন সুন্দর সুন্দর ক্যাফে করা হয়েছে। তো ক্যাফেগুলো আমরা অবশ্যই এক্সপ্লোর করবো এখানে। তো ক্যাফেতে প্রবেশ না করে এখানে একটা ল্যাম্প ছিল, ল্যাম্প পোস্টের নিচে গিয়ে কিছু ছবি তুললাম, কিছু ভিডিও করলাম, আপনাদেরকে দেখালাম। এবং এখান থেকে ব্রিজটা খুব সুন্দর লাগতেছিল, যদিও ব্রিজটার কাজ এখনও সম্পূর্ণ হয়নি। তো যেদিনই সম্পূর্ণ হবে অবশ্যই ব্রিজটা খুব সুন্দর দেখা যাবে। তো ব্রিজটা এখানে খুবই সুন্দর একটা পরিবেশ, যেমন নদী তেমন ব্রিজ, এবং সাথে চমৎকার আবহাওয়া। তো চলে গেলাম সেই ক্যাফেটির নাম ছিল চা চক্র। তো চা চক্রটি মোটামুটি ভালোই সুন্দর ডেকোরেশন করা হয়েছে, উপরে লাইটিং করে। তো অর্ডার দিয়ে এখন বসে রয়েছিলাম। তো আমি অর্ডার দিয়েছিলাম, তাদের এখানে পোড়া রুটি এবং মালাই চা পাওয়া যায়, তো সেটাই অর্ডার করছিলাম। তো তাদের ডেকোরেশন মোটামুটি খুব ভালোই লাগছে, এবং পাশাপাশি যে ওয়েদার, আবহাওয়া খুব সুন্দর, খুব চমৎকার। তো অসাধারণ ছিল সব মিলিয়ে। তো এখানে আমরা তাদের যে কিছু খাবারের লিস্ট দেখতে পারতেছি। পাশে একটা বাচ্চা দেখলাম নাচতেছিল। তো আমাদের চা অর্ডারকৃত যে মালাই চা ছিল এবং বড় রুটি ছিল, সেটা আমাদেরকে দিয়ে দেওয়া হয়। কিছু অনেকক্ষণ দেরি লাগে তাদের ডেলিভারি, মানে এটা অর্ডারটা দিতে আমাদেরকে। তো যাই হোক, অবশেষে পেয়ে গেলাম তাদের সেই এখানে নাকি ফেমাস, খুব জনপ্রিয় শুনলাম তাদের এই রুটিটা এবং তাদের এই মালাই চাটা। তো এখন এটা ট্রাই করবো অবশ্যই। দেখতে খুব সুন্দরই লাগতেছিল লুকটা, এবং চাটাও খুব অসাধারণ লাগতেছিল। তো এবারে একটু ট্রাই করে দেখা যাক। তো রুটিটা খেয়ে দেখলাম, রুটিটা একটু তিতা ছিল, একদম বেশি পুড়ে ফেলছে এরকম। তো এবার একটু চা দিয়ে খেয়ে দেখি কীরকম লাগে। তো চাটা মোটামুটি ভালো ছিল, চাটা খুব সুন্দর সুস্বাদু ছিল। চাটা অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন, মালাই চা। তো সব খাওয়া দাওয়া করে এখন বিল টিল ক্লিয়ার করে এখন চলে যাবো এখান থেকে। তো পাশে আরেকটা যেটা ছিল সেটাই দেখবো যে সেটা আসলে কীরকম। তো এটা তো আসলাম, এটা গেট টেট করছে, সিঁড়ি দেওয়া। তো ভিতরে গেলাম। তো সেখানে এত ভিড় ছিল, তো এত ভিড়ের ভিতরে আসা ঠিক হয় না, আমাদের এত ভালো না। যত বেশি পরিবেশ নিরিবিলি থাকে তত বেশি ভালো ঘোরার জন্য। তো এখানে এত মানে ভিড়ের কারণে বসার কোনো টেবিল কিছুই পাই নেই। তো এখানে আর থাকলাম না। তো যাই হোক, ঘুরলাম। আপনারা এখানে এসে ঘুরতে পারেন, ফ্রেন্ডসদেরকে নিয়ে আড্ডা দিতে পারেন। খুব সুন্দর পরিবেশ, নদীর পাড়ে বাতাস খেয়ে আপনারা খুব সুন্দর একটা মনোরম পরিবেশ আড্ডা দিতে পারেন। তো আল্লাহ হাফেজ, ভিডিও এখানেই শেষ, ভালো থাকবেন।